প্রমাণ ছাড়া বিশ্বাস করো না। আজকে তোমাদেরকে এমন একটি চ্যানেল দেখাবো যে চ্যানেলটি গত কয়েকদিন আগে আমার কাছ থেকে খুলে নিয়ে গেছে। 21 তারিখে আমার কাছে চ্যানেলটা ওপেন করেছে এবং চ্যানেলে দেখো আজকেরই 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে তোমরা কাজ করছো, তোমরা তোমাদের শর্ট ভাইরাল করতে পারছো না। তাহলে এই যে চ্যানেলটি, এই চ্যানেলটি কিভাবে শর্ট ভাইরাল করলো? এবং এই দিদিভাইয়ের আরো একটি চ্যানেল আছে যে চ্যানেলটিতে 3 মাসে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, সেই রিলেটেড ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এই যে দিদিভাই, এই দিদিভাই কিভাবে কি কাজ করেছে এবং কিভাবে শর্ট ভিডিওগুলো আপলোড করে, আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবেই করে, এবং যার মাধ্যমে কিন্তু তার ভিডিওতে দেখো প্রপার পরিমাণে ভিউজ আসছে। দেখো এই যে ভিডিওটা আমার কাছে বসে আপলোড করেছিল সেই দিনকে আমি তোমাদের রিভিউ দেখিয়েছিলাম, সেই ভিডিওটা 11,000, প্রথম ভিডিওই 11,000 ভিউজ, 36,000 ভিউজ। তারপরে দেখো একটা ভিডিও ফ্লপ গেছে, 61টা ভিউজ, যেতেই পারে, নতুন চ্যানেল ভিউজ আপস এন্ড ডাউন হবে। তারপরে দেখো 8,000 ভিউজ, তারপর দেখো 37,000 ভিউজ, এইভাবে কিন্তু ভিউজ আপস হবে। এবং এই চ্যানেলটি আমি গ্যারেন্টি দিয়ে বলছি 3 মাসের আগে মনিটাইজ করতে আসবে, তোমাদের দেখিয়ে দেবো। তো আগে থেকে আমি তোমাদের বলি তোমরাও কিন্তু এই চ্যানেলটার মতো শুরু করতে পারো। কিভাবে কি কাজ করেছে না করেছে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। শর্ট ভিডিও মাত্র 9 সেকেন্ডে ভাইরাল করে দেবে তোমরা। দেখো এখানে দেখো চ্যানেলটি কত তারিখে ওপেন করেছে, চ্যানেলটি 21 তারিখে ওপেন করেছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ। দুদিনের মধ্যেই কিন্তু 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং চ্যানেলে তোমরা দেখছো হাজার হাজার ভিউজ হচ্ছে। কিন্তু তোমরা নতুন চ্যানেল ওপেন করছো, তোমাদের চ্যানেলে ওই 2-3টে 0 ভিউজ, আবার 50 থেকে 100টা এরকমই ভিউজ এসে পড়ে থাকছে, আর ভিডিও ভাইরাল হচ্ছে না। তো কি করবে, কিভাবে ভিডিও আপলোড করবে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। শর্ট ভিডিও কিভাবে আপলোড করবে না করবে এই টপিকে আমি বহু ভিডিও দিই। আজকে তোমাদেরকে আমি যে প্রসিডিউরটা দেখাবো তার জন্য অবশ্যই তোমাদেরকে দুটো ফোন ইউজ করতে হবে। তো আমাদের সবার প্রথম ফোনের ক্যামেরা ইউজ করতে হবে, ঠিক আছে? তো ফোনের ক্যামেরা ইউজ করে আমাদের সবার প্রথম ভিডিও শুট করে নিতে হবে। এই যে ভিডিও অপশনে যাব, এখান থেকে আমাদের ভিডিও শুট করে নিতে হবে, র একটা ভিডিও আমাদের শুট করতে হবে, ঠিক আছে? দেখো এখান থেকে আমার ভিডিও ক্যাপচার হচ্ছে। তো দেখো এখান থেকে আমি ভিডিও একটা শুট করে নিলাম, মোটামুটি 10 সেকেন্ড মতন আমি ভিডিওটা শুট করবো, ঠিক আছে? তো 10 সেকেন্ড মতো আমার ভিডিও শুট হয়ে গেল। চলো এখান থেকে ব্যাক করে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে, এটা একটা অন্য ফোনে তুমি শুট করে নিতে পারো। এইবারে দেখো এই যে ভিডিওটা আমি শুট করলাম, এই যে ভিডিওটা আমি ভয়েস ওভার কিভাবে করবো বা লিপ কিভাবে মেলাবো, তার জন্য আমার আরেকটা ফোনে কিন্তু আমাদের গানটা চলতে হবে, বা আমাদের যে লিপসিংটা আমরা মেলাবো সেটা কিন্তু ভয়েসটা চলতে হবে, তবেই কিন্তু আমরা পারবো যে নিজের ক্যামেরা অন করে এখানে আমরা ভয়েস ওভারটা করতে। ক্লিয়ার হয়ে গেলাম? এটা র ভিডিও নর্মাল আমি এখানে শুট করে দেখালাম। তো এইভাবে তোমরা ভয়েস ওভারও করতে পারো, বা তোমরা লিপ মেলাতে পারো, ডান্স যদি করো ডান্স করতে পারো, কমেডি করলে কমেডি করতে পারো, মানে নিজের ফোনের ক্যামেরা থেকে তোমরা করতে পারো। করার পরে এরপরে আমরা কি করব, ইনশটে চলে যাব, ঠিক আছে? ইনশটে গিয়ে আমরা সেই ভিডিওটার যে পোর্শন গুলো কাটতে হবে সেই পোর্শন গুলো আমরা কেটে এখান থেকে বাদ দেবো। দেখো দেখো এখান থেকে আমি নেব, এখান থেকে আমার ভিডিও ক্যাপচার হচ্ছে, এই দেখো থেকে বলবো, দেখো এই যে দেখো থেকে এখান থেকে আমি ভিডিওটা নেব। তো এইখান থেকে আমি ভিডিওটা যেহেতু নেবো, আমাকে কি করতে হবে, আগের যে পোর্শনটা সেটা কেটে বাদ দিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, স্প্লিট অপশনে ক্লিক করতে হবে। তো এই স্প্লিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরপরে আমাকে আগের পোর্শনটা ডিলিট করতে হবে। তাহলে আমি আগের যে অপশনটা সেটাই টাচ করবো, টাচ করে আমি কি করবো, এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। ডিলিট অপশনে ক্লিক করলাম। এরপরে দেখো আমার শেষেরও কিছু ভিডিও, আমি ভিডিওটা শুট করব, ঠিক আছে? তো 10 সেকেন্ড মতো আমার ভিডিও শুট হয়ে গেল। দেখো এখান থেকে আমি 10 সেকেন্ড মতো আমি ভিডিওটা শুট করবো, ঠিক শুট করব, এতটা রাখবো। আবার ব্যাকের যে পোর্শনটা সেটাকে আমরা ডিলিট করে দেবো। তো স্প্লিট করলাম, ডিলিট করলাম, সেম অপশন। এরপরে আমরা কি করব, ইনশটের লোগোটাকে তুলবো। এই ইনশটের যে লোগো, এই লোগোটাকে তুলবো, তার জন্য আমাদের নেটটাকে অফ করতে হবে, ঠিক আছে? না হলে অ্যাড চলবে, তোমাদের সময়টা নষ্ট হবে, আর কিছু না। তো ইনশটের লোগোটা ক্লিক করবো, ফ্রি রিমুভ অপশনে ক্লিক করবো। ফ্রি রিমুভ অপশনে ক্লিক করার পর দেখো এটি একটু বাবলিং হবে এবং সময় নেবে, 3 থেকে 4 সেকেন্ড সময় নেয় ম্যাক্সিমাম। তো দেখো এখানে রিমুভ হয়ে গেল। এরপরে আমরা যদি কালার ফিল্টার করতে চাই, এখানে ফিল্টার অপশনে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে দিতে পারি। দেখো ব্রাইটনেস বাড়ছে কমছে, বুঝতে পারছো তোমরা? কন্ট্রাস্টে গিয়ে দেখো এখানে কন্ট্রাস্ট বাড়ছে কমছে। তোমরা এখানে যদি হাইলাইট করতে চাও, এই যে হাইলাইট বাড়ছে কমছে, তো এইগুলো অপশন তোমরা ইউজ করতে পারো। এরপরে আমরা কি করবো, রাইট সাইডে ক্লিক করবো, এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তোমাদের যাদের 4K রেজলিউশন সাপোর্ট নিচ্ছে তারা 4K রেজলিউশনে এই রেজলিউশন অপশনে গিয়ে 4K করে নেবে। ফ্রেম রেট 30 FPS ও রাখতে পারো এবং 60 ও রাখতে পারো। তো আমি এখানে 60 রাখছি, 4K করছি, ঠিক আছে?
এটা ক্যান্সেল করে 4K করছি, এবার এক্সপোর্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা দেখো এক্সপোর্ট হয়ে গেলে আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে পুরো। দেখো এখানে আমি এক্সপোর্ট করে দিচ্ছি। তো দেখো এখানে অলরেডি আমার 38 সেকেন্ড হয়ে গেল। এটা 100% যখন হবে তোমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো চলো 100% এর জন্য আমরা একটু ওয়েট করি। চলো আর ওয়েট করতে হলো না, আমাদের 100% হয়ে গেল। এরপর আমরা ইউটিউব অপশনে যাব, ঠিক আছে। ইউটিউবে গিয়ে এখানে দেখো এই যে চ্যানেলটি আমি তোমাদের দেখালাম, এই চ্যানেলটি কিন্তু তোমরা ভিডিও ইউজ করতে পারো। এই চ্যানেলের মিউজিকটাই তোমরা কিন্তু ইউজ করতে পারো। কি করবে, ধরো এই চ্যানেলের যে ভিডিওটা বেশি ভিউজ এসছে, দেখো কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে, এই ভিডিওটা 37,000 ভিউজ এসছে, ক্লিক করবো। ক্লিক করলাম, ক্লিক করে আমরা কি করব, এই যে এইখানটায় আমরা এই যে মিউজিক আছে এই মিউজিকটা আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। যারা কমেডি ভিডিও করো বা যারা আদার্স ভিডিও করো তারাও সেম ওই মিউজিক অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আমরা কি করব, এখানে ইউজ দিস সাউন্ড এই অপশনে ক্লিক করব। ক্লিয়ার? এই ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করার আগে আমরা আগে দেখে নেবো এই ভিডিওটা যারা যারা করেছে কত ভিউজ হয়েছে। সবার প্রথমে এখানে আমরা চেক করব কতগুলো শর্ট আপলোড হয়েছে। দেখো 1,60,000 শর্ট আপলোড হয়েছে এবং এখানে যারা যারা ভিডিও করেছে প্রত্যেকের মিলিয়নে ভিউ। তাহলে তোমার যখন নতুন চ্যানেলে তুমি এই ভিডিওটা আপলোড করবে তোমার কিন্তু হাজার হাজার ভিউজ আসবে, ওই 5টা 10টা বা 0 ভিউজ হয়ে পড়ে থাকবে না। তো এখানে ইউজ দিস সাউন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখো আমরা যে ভিডিওটা আমরা শুট করেছিলাম সেই ভিডিওটা অ্যাড অপশনে গেলে পেয়ে যাবো, ঠিক আছে। অ্যাড অপশনে চলে গেলাম, এখানে 6 সেকেন্ড রাখলাম, নেক্সট করলাম। দেখো এই ভিডিওটার সাথে এটা চলতে থাকবে। দেখো এখানে আমরা নেক্সট ডান করলাম, করে প্রসেসিং চলবে। তো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা রাইট সাইনে ক্লিক করব। দেখো বুঝতে পারলে? এবার আমি যে ভয়েস ওভারটা করেছিলাম না, তোমরা যদি কোনো ভয়েস ওভার দিতে চাও তাহলে কি করবে, এই যে কন্ট্রোল অপশনটা ক্লিক করবে, মানে তোমাদের যে মেইন ভিডিওর অডিওটা, তো ইওর অডিওটাকে তোমরা 100% করে দেবে, আর যেটা মিউজিকটা সেটা তোমরা কমিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও এটাকে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখো এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা থাম্বনেল চুজ করব। এইখান থেকে আমরা থাম্বনেল চুজ করব, ঠিক আছে। থাম্বনেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে যে পোর্শনটা আছে এই পোর্শনটা, এই যে দেখো হোয়াইটের বর্ডার আছে, সাদা কালারের যে বর্ডার আছে, এইটাকে ধরে আমরা যে জায়গাটা রাখবো সেই জায়গাটারই থাম্বনেল কিন্তু অ্যাড হবে। দেখো যে জায়গাটা রাখবো সেই জায়গাটারই কিন্তু থাম্বনেল সেট হবে। বুঝতে পারছো? যে জায়গাটা রাখবো সেই জায়গাটাই থাম্বনেল কিন্তু সেট হচ্ছে। তো যেটা তোমাদের এক্সাইটমেন্ট পার্ট সেটা রেখে তোমরা এইভাবে সেট করে দিতে পারো। রাইট সাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি কমেডি ভিডিও করো কমেডি দেবে, তোমরা যদি ডান্সের ভিডিও করো ডান্স দেবে। তো আমি এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম ফর এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য। এরপর আমাদের মেন কাজ যেটা হ্যাশট্যাগ দেওয়া, হ্যাশট্যাগ অপশনে ক্লিক করব, করে এখান থেকে আমরা শর্ট লিখবো। প্রথম লিখবো শর্টস, ঠিক আছে। তারপরে লিখবো কমেডি। আমি প্রথম শর্টস লিখছি বলে তোমাদেরও যে শর্টস লিখতে হবে এমনটা ম্যান্ডেটরি নেই, শর্টস তোমরা পরেও দিতে পারো, আগেও দিতে পারো। তো এখানে লিখবো কমেডি, যেহেতু এটা কমেডি রিলেটেড ভিডিও। যদি ডান্স হয় ডান্স দেবে, যদি কুকিং হয় কুকিং দেবে, ঠিক আছে। তারপরে এখানে আবার হ্যাশট্যাগ দেবো ফানি, তারপরে আবার এখানে হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং, ঠিক আছে। এবারে এই যে হ্যাশট্যাগ গুলো প্রত্যেকটা ভিডিওতে একই দিলে কিন্তু তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে। তোমরা কি করবে, এই হ্যাশট্যাগ গুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এইবারে তোমাদের ভিজিবিলিটি অপশন পাবে দেখতে, এখানে আমরা এই 4-5টা হ্যাশট্যাগ দিয়ে দেবে। এখানে ভিজিবিলিটি অপশন পাবে, ক্লিক করবে, শিডিউল অপশন পাবে, প্রাইভেট নয় অ্যাকচুয়ালি, এখানটা শিডিউল অপশন আমাদের ক্লিক করতে হবে। চলো আমি এবার ব্যাক করে তোমাদের দেখাচ্ছি। তো ওখানে প্রাইভেটে হাত পড়ে গেল। তো তোমাদের দেখবে এখানে পাবলিক অপশনও সিলেক্ট করা থাকতে পারে, আনলিস্টেড অপশনও সিলেক্ট করা থাকতে পারে, পাবলিক অপশন প্রাইভেট অপশনও সিলেক্ট করা থাকতে পারে। তোমরা কোন অপশনটা ক্লিক করবে, শিডিউল অপশনটা ক্লিক করবে, ঠিক আছে। তো শিডিউল অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে। তো ডেট অ্যান্ড টাইমে আমাদের ডেটটাকে কাস্টমাইজ করতে হবে। আজকের তো 24 তারিখ নয়, আজকে তো 23 তারিখ, তাহলে আমরা 23-এ ক্লিক করব, 23-তে ওকে প্রেস করব। করে এবারে আমরা কোন টাইমটা ভিডিও আপলোড করব, শর্ট ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা। ধরো তুমি যদি সকালে ভিডিও আপলোড করো, সকালে একটা টাইম চুজ করবে, সকালে একটাই ভিডিও আপলোড করবে। আবার দুপুরে একটা টাইম চুজ করলে এবং সন্ধ্যের দিকে একটা টাইম চুজ করলে, ঠিক আছে। ধরো সকালবেলা তোমরা 10টার দিকে ভিডিও আপলোড করলে বা সকাল 7টার দিকে ভিডিও আপলোড করলে, তাহলে দুপুরবেলা 12টা 12:30টার দিকে দিলে, এবং সন্ধ্যেবেলা তোমরা ধরো 7টা থেকে 7:30টার মধ্যে দিলে বা 6টা থেকে 6:30টার মধ্যে দিলে। তবে যে টাইমটা চুজ করবে প্রতিদিন সেই শিডিউলটাই মেনটেন করার চেষ্টা করবে, এবং এই কাজটা কিন্তু প্রতিদিন তোমাকে করতে হবে। শিডিউলটা কিন্তু প্রতিদিন তোমাকে সেট করতে হবে, একদিন বাই ডিফল্টে সেট করে থাকলে কিন্তু হবে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সন্ধ্যে 7টা PM, ঠিক আছে। সন্ধ্যে যেহেতু তাই জন্য PM হবে। ব্যাক করলাম, করে রিলেটেড ভিডিও অপশনে ক্লিক করছি। এখান থেকে আমরা যে ভিডিওটা আমার ভিউজ কম এখানে শো করবে সেই ভিডিওটা আমরা রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে। রিলেটেড ভিডিওতে ভিডিও অ্যাড করার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটা ভেরিফাই থাকতে হবে। এরপরে দেখো এখানে তোমরা অল্টার কন্টেন্টটাকে নো করে দিতে পারো,
আর যাদের এআই কন্টেন্ট থাকবে তারা ইয়েস করবে, আর যাদের নিজস্ব কন্টেন্ট মানে এই যে ধরো ফেস দিয়ে ভিডিও করছো, অন্যের লিপসিং করছো, তারা নো করতেও পারো, আর কোনো অপশানে ক্লিক না করলে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা এআই রিলেটেড ভিডিও করো তাদের অবশ্যই কিন্তু এটাকে ইয়েস করতে হবে। দিয়ে এখানে দেখো, এখানে তোমাদের অপশন আসবে আপলোড শর্ট। এই গেল তো এই সেটিং। এটা যারা আমার কাছ থেকে চ্যানেল সেটিং এসিও করো তাদের এই সিম্পল একটা কাজ করলেই হয়ে যাবে। কিন্তু যারা সেটিং এসিও করোনি, যারা চ্যানেল সেটিং করোনি প্রপার ভাবে, তাদেরকে আরো কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে এখানে তোমরা অডিয়েন্স অপশন দেখতে পাবে, এখানে সিলেক্ট করতে হবে নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনটা সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে তোমরা আরেকটা অপশন দেখতে পাবে এজ রেস্ট্রিকশন। এই এজ রেস্ট্রিকশন অপশনে ক্লিক করার পরে এখানেও দেবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে, এটাকে ক্লিক করে দেবে। তো এখানে ব্যাক করছি, ব্যাক করার পরে এখানে তোমরা আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবে। তো তারপরে ব্যাস ভিডিও আপলোড হয়ে গেল। তো এই যে প্রসিডিউরটা আমি তোমাদের দেখলাম, এই প্রসিডিউর ফলো করেই কিন্তু এই চ্যানেলগুলো কাজ করছে, এবং আরো অনেক চ্যানেল কাজ করেছে, তারাও কিন্তু সেম সাকসেস পাচ্ছে। তবে দেখো এদের চ্যানেলটায় কমেডি ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো করে, তোমরা সকলেই জানো। তো তোমাদের যাদের আদার্স কোনো কন্টেন্ট আছে, তোমরা ধরো ডান্স করছো, ডান্স দেখো প্রফেশনালি যদি না করো না, তাহলে কিন্তু চ্যানেল গ্রো করা খুব মুশকিল। কারণ অডিয়েন্স ডান্স কেন দেখে? এন্টারটেইন হওয়ার জন্য দেখে। তো সেই ডান্সটা যদি প্রফেশনালি না হয়, অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে যাবে। কারণ তোমার মতন বহু ক্রিয়েটর আজকে ডান্সের চ্যানেলগুলো আছে, এবং তারা চ্যানেল থেকে সাকসেস পেয়েছে, এবং তারা প্রফেশনালি ডান্স করে। তাহলে তুমি যদি নর্মাল ডান্স করো, তোমার ভিডিও কেন দেখবে অডিয়েন্স? এটা তোমাকে প্রশ্ন করতে হবে আগে নিজেকে। তো যখনই সেই উত্তরটা পেয়ে যাবে, কন্টেন্টটা তখন চেঞ্জ করো, কন্টেন্ট প্রপার দাও, যেটাতে তুমি পারদর্শী সেই টপিকের উপর ভিডিও করো, অবশ্যই কিন্তু তোমার ভিউজ আসবে। অ্যাক্টিং ইমপ্রুভ করো, ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করো, অবশ্যই ভিউজ আসবে। কেন আসবে না? আজকে সবাই পাচ্ছে, তোমরা কেন পারবে না? বা তুমি কেন পারবে না, যে আজকে ভিডিওটা দেখছো? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।